ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল ও বিমান হামলা শুরু করেছে। এই ভয়াবহ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বুধবার সকাল থেকে আরও ৫০ জন প্রাণ হারিয়েছেন বলে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইসরায়েল গাজা সিটি দখলের জন্য তীব্র অভিযান চালাচ্ছে, যেখানে প্রায় ৬ লাখ মানুষ এখনও আটকা পড়ে আছেন। হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে, অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্যাপক স্থল অভিযানের ফলে গাজা সিটির বাইরে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সম্পূর্ণ ভেঙে গেছে। হাসপাতালগুলোতে ভয়াবহ ভিড়ে নাজেহাল, রক্ত ও ওষুধের মজুদ প্রায় শেষ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই যুদ্ধকে অসহনীয় উল্লেখ করেছেন। জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছেন, ইসরায়েল গণহত্যা কনভেনশনের অন্তত ৪টি ধারা লঙ্ঘন করেছে। সৌদি আরব, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পোপ ফ্রান্সিসও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি থেকে বেসামরিক নাগরিকদের সরানোর জন্য একটি অস্থায়ী রুট খোলার ঘোষণা দিলেও অনেক ফিলিস্তিনি বলছেন, পুরো ভূখণ্ডেই কোনো নিরাপদ স্থান নেই এবং তারা নিজেদের ঘরেই মরতে প্রস্তুত। এই চরম মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।